এদিক দিয়ে বেড়ায়েন না, কবর থাকতে পারে। মানে এই যে দেখেন ও সাইডে কিন্তু কবর, এই পাশে ঘুরে আসবেন, এই যে এটা কিন্তু কবর, আবার এটা কিন্তু কবর। এগুলো শ্মশান দিয়ে আর কি চারিদিকে আবার বেড়ানি যায় না, কবর কবর থাকে কোন জায়গায় গ্যারান্টি নেই। এই দেখেন এটা কিন্তু কবর। আবার এই জায়গায় কিন্তু গাছও কেটেছে, বট গাছ, বট কেন, হ্যাঁ বট। এই যে এগুলা, এই যে মরা মরা সাধন করে, যেগুলা আপনি মরা সাধন করবেন, ওর উপরে বৈশা মন্ত্র জপ করবেন, মরা এটা উঠে আসবে। আর এই যে এটা বট, এগুলাতে আমরা সাধন করা হয়। আর এই দেখেন এগুলোর গোটাগুলা দেখেন, এই যে গোটাগুলা, এগুলো কিন্তু অনেক বড় বড় হবে, লাল, বড় এবং লাল হবে এই যে গোটাগুলা। আমি আপনার আগে ওই পাশে যাই, ওই পাশে যা দেখি কেমন, পরে আমি আপনাকে শিখাই দিতেছি কেমনে কাজ করবেন। এটা শিশুর কবর, এটাকে শিশুই করছে। এই পাশে আসেন, সমস্যা নেই, এটার উপর দিয়ে আসবেন পারলে। এটা দিয়ে অবশ্য ভালোই করছে, যত কয়লা ময়লা বোঝা করে পূর্বে ওখান থেকে নিয়ে ওখানে দিবে। এগুলাতে কিন্তু কবর ছিল আগে, পরে এখন তো ইকিরা হালাইছে। ও নিচে তো মরা পুঁতে রাখছে। এই জায়গায় আসুন, এই জায়গায় আসুন, এদিকে আসুন। এই যে লোক টোক আছে নাকি? লোক টোক তো নাই। এই জায়গায় আসুন, আমি একটা জিনিস শিখাই দিই। এই দেখেন এই জায়গায় কিন্তু এই যে মরাটা যে আছে, ওই যে দেখেন হাড়ির ভিতরে কিন্তু তুলসীর গাছটা আছে। ওই তুলসীর গাছ দিয়ে আপনি হচ্ছে কাজ করতে পারবেন, বশীকরণের করতে পারবেন, কিবারও করতে পারবেন। আবার ওই তুলসীর গাছ নিয়ে যদি গাছ কাইরা দেন, ওখান থেকে যদি বিচি হয়, ওইটার ভিতরে একটা মন্ত্র আছে, মন্ত্র জপ করে ওই বিচিটা যদি কারো প্রসাবের মধ্যে ফালাইয়া দেন, ওই প্রসাব যার প্রসাবে ফালাবেন ওর লিঙ্গ নষ্ট হয়, গইলে পৈচাক্কার শেষ হয়ে যাবে। এটা সেই এই তুলসীর গাছ। আবার এই তুলসীর গাছের সাধনাও আছে, ভূত সাধনা। মরা সাধনা করবেন, এর উপরে বসে থেকে বা সাইডে বসে থেকে করা যায়, রুহ জায়গা নিয়ে। আবার যদি চালান করতে চান তাও করতে পারবেন, এখান থেকে ডাইরেক্ট চালান করে দেবেন, যার নামের উপরে চলে যাবে। কায়াকল আরেকটা হচ্ছে মন্ত্রটা কালকালিয়া, হ্যাঁ কালকালিয়া নিরঞ্জন চার চক্র দর্শন ধা ধা রুহুদা, যে মুখে পাঠায় সে মুখে ধা, এরকম করে একটা মন্ত্র আছে, মন্ত্রটা মনে আসতেছে না, ওইটা দিয়ে আপনি চালান করতে পারবেন। আর তাছাড়া ওইগুলো চালান করতে গেছে, তোর রুহু মোর রুহু, তোর রুহু মোর রুহু একসাথে চল, অমুক এক ঘগের ঘট বাজাই, এতটুকুতেই চলে যাবে, বেশি কিছু লাগবে না। তোর রুহু মোর রুহু এক রুহু, চল চল অমুকের অমুকের কাছে চল, অমুকের ঘগের ঘাট বাজাই, এতটুকুতেই এতটুকুতেই চলে যাবে। খালি এই মন্ত্রটা খালি এক মালা এখানে জপ করবেন। আর যে জায়গায় যে অমুকের নাম আছে ওই জায়গায় নাম কয়ে দিবেন। এই আপনার আপনার মানে এ আপনার সাথে থাকবে, তখন আপনার রুহু আর এর রুহু এক হয়া আর 12টা আগে বাজাবে। এগুলো মন্ত্র আমার ওস্তাদ দিয়েছে, বেশি বড় মন্ত্র না। আবার মাসান চালান দেবেন ওই যে ওই জায়গায়, এটা কিন্তু কবরের রুহু চালান আর কি বলা হয়। আর মাসান চালান দিতে গেলে কিন্তু ওই যে যেমন এই যে শ্মশানে মাটি নেবেন, মাটি নিয়ে পরে দেবেন, তাও কাজ হবে। আর এখান থেকে মনে হয় কি বাড়ি চলে যায়। এগুলাতে হচ্ছে ভয় করবেন না, এগুলো ভয় করবেন না। আর রুহু সাধনা করবেন এখানেও করতে পারেন, এই কবরের ভিতরে করবেন। রুহু ধর্মের ঝিকিমিকি ব্রহ্মাণ্ড আর ভূতের অঙ্গ জুলিয়া যা, যাহার চালা তার কালা হাগুরিতে ভূতের মাঠ ভূতের তবজ ব্রহ্মার জ্ঞান আজ হইতে জিন্দা হয়ে যা। বাবু অজয় কুমার রায়, চেয়ারম্যান, কাশ্মীর ইউনিয়ন পরিষদ, পদা, পঞ্চগড়। আর মরা চালান মাসান যখন চালান দেবেন, তখন আপনাকে ওই যে মরা কিবাটা দেখতেছেন, এই মানে যে জায়গায় পুরা যে ছাইটা পড়ে,
এই যে পুরো যে ছাইটা পড়ে আর এই যে এটার উপরে কিন্তু আপনাকে আবার বসতে হবে। যদি বলেন যে আমি সাইডে বসে চালান দেবো তাহলে কিন্তু হবে না, ওইটার উপরেই আপনাকে বইসা অথবা বাঁপ পায়ে দাঁড়াইয়া। এখন আপনি যদি কন যে আমি পশুকরণ কাজ করবো, তাহলে বিভিন্ন মন্ত্র আছে তো, যেমন একটা কালকালিয়া নিরঞ্জন, চার চক্ষে দর্শন, ধা ধা ধা, এটা হচ্ছে রুহ চালান। আপনি যদি মাসান চালান দিতে চান সেক্ষেত্রে বলবেন কালীর বেটা ভূত, কালীর বেটা মাসান, বুড়ির বেটা ভূত, হর হর মর্মর ফল্লার মস্তক সিকিয়াকা, হর গরি বিমুখ হলে ফল্লার হো কান্দন, যদি ফল্লক মাসান তুই না কান্দাবু তোর মার মাঙ্গত কামরা বহাঙ্কুর ভারিয়া। এটা ওর উপরে বসবেন, একটা খালি কয়লা নেবেন, একটা মাটি নেবেন, নিয়ে শত্রু বাড়িতে ফালাইয়া দেন, দেখেন কি হয়। আজকে ফালাবেন, রাত থেকে আর খেলা শুরু। এটাতে মাসান চালানোর ক্ষেত্রে মারাত্মক কাজের এগুলো বিদ্যা। এইখান থেকে আপনার কিন্তু আপনি সাইড থেকে যদি বৈশা যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু মাঝখানে বৈশা তারপরে আপনার কাজ করা লাগবে, মানে ওইটার মাঝখানে মনে করেন যে আপনি নিজেই একটা মরা। আবার কিন্তু সাধনা কিন্তু যদি করেন যে মাসান সাধনা করবো, এটার উপরে শুতে থেকে করতে হবে আপনার, বা বৈশা থেকে। অন্যথায় যদি করেন যে আমি শ্মশানের যে কোনো এক প্রান্তে বৈশা কাজ করবো, হবে না। ভূত সাধনা করবেন এই গাছের নিচে করবেন। আমি কিন্তু এই শ্মশানে মেলা সাধনা করছি, আমার ওস্তাদ নিজে করাইছে। এই যে শ্মশানটা দেখেন, এরকম শ্মশান আমি কোনো জায়গায় দেখি নেই। একদম ছোটোর থেকে এই জায়গায় আমার কাজ শেখানো। এখানে তখন পরিবেশটা এরকম ছিল না, তখন এইটাও ছিল না, খালি মানে কাঠখড়ি দিয়ে পুরানো হইতো, জায়গায় জায়গায় কবর ছিল। আর গাছটা এটা তখন আর একটু ছোটো ছিল, এখন তো ডাঙ্গুরায় গাছ হয়ে গেছে, বড় হয়ে গেছে। গাছ ছোটো ছিল। আর ওইটা মনে হয় যে মানে মাল সামানা যে এক করে ওইটা মাল সামানা এক করে এখানে ঢালাই দিছে আর কি। আর আপনি যদি কন যে সাধনার জন্য করে, তাহলে এগুলো একটা বট গাছ আর একটা পাকড় গাছ, দুইটা জোড়া নিয়ে আপনার বাসায় গেড়ে দেবেন, ওইটাতেই যথেষ্ট। হ্যাঁ, আবার আরেকটা আছে, যেমন এই যে জায়গায় দিছে, মরার উপরে যদি বট গাছ গেড়ে দিতে পারেন, সেই বট গাছটা যদি জিন্দা হয়ে যায়, ওই বট গাছের শিকড় দিয়ে কাজ করবেন, পাতা দিয়ে কাজ করবেন, তাও হবে। কেউ আইসে বশীকরণের জন্য করে তাকে পাতাটা তাবিজে ভরে দিয়ে দেবেন, তাও কাজ করবে। বেশি কিছু দরকার নেই, কোনো মন্ত্রের দরকার নেই, কোনো তন্ত্রের দরকার নেই। আর যদি কি মন্ত্র যদি শিখেন, আপনি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় বসবেন, যে কোনো জায়গায় বসা মন্ত্র শিখবেন, তাতেও হবে, অত কিছুর প্রয়োজন নাই। আর দেখবেন যে শ্মশানের ভিতরে যেমন ওখানে হাড়িটা আছে, ওইটার ভিতরে ওইটা তো কীভাবে গাছ গাছছে কতগুলোর ভিতরে দেখবেন যে হাড়ি ভাঙ্গা ফেলে দেয়। এই যে যেমন এখানে একটা হাড়ি আছে, এই যে হাড়ির যে মুখটা আছে, আমি দেখাইতে চাই না, এই যে মুখটা, আর এটা হচ্ছে কিন্তু তলি, এই যে মুখ, এই মুখটা দেখুন আপনি আবার ভূত সাধনা করতে পারবেন, সরাসরি দেখতেও পারবেন। যদি অনেকেই কয় যে আমি ভূত দেখতে চাই, ভূত দেখা সম্ভব হয় না কিন্তু এমনি। যদি এই হাড়িটা মুখটা মানে আপনি লক্ষ্য রাখবেন, শনিবার মঙ্গলবার কোনো একটা মরা পড়ার পরে আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি দূর থেকে লক্ষ্য রাখবেন, টার্গেট করবেন যে ওরা কখন চলে যায়। ওরা দেখবেন যে এই যে আসার মেরে এটা ভেঙে দেবে, ভেঙে তারপরে তলিটা এক জায়গায় যাবে। আর এই মুখটা কিন্তু এত সোজা ভাঙে না, কোনো ক্ষেত্রে কিন্তু ভেঙে যায়, কিন্তু এটা এত সোজা ভাঙে না। তখন এই মুখটা আপনি ওরা চলে যাওয়ার পরে আপনি আবার আসবেন, সেই মুখটা সুন্দর করে নিয়ে যা লাল কাপড় দিয়ে পেঁচায় রাখবেন। রাখার পরে এখন আপনার যদি মনে চান যে ভূত দেখবো, তাহলে কী করবেন, শ্মশানে আসবেন, আইসে বাম চোখের মধ্যে এভাবে ধরবেন, এটা ধরে শ্মশানে টার্গেট করবেন। যদি ভূত থাকে আপনার চোখের সামনে দেখা দিবে, এইটা দিয়েই আপনি একমাত্র দেখতে পারবেন। আর যদি কোন যে খালি চোখে দেখবো, যত বড় সাধনা করুক, খালি চোখে এগুলো দেখা অসম্ভব, একমাত্র এগুলোর মাধ্যমে, তন্ত্র লাইনের মাধ্যমে। আর যদি কোন যে কালি চালান দুমু, তাহলে এই যে এটা মনে করেন যে এটার ভিতরে আপনি কিছু তেল দেবেন, দিয়া আপনি একটা প্রদীপ জ্বালায় দেবেন, সরিষার তেল দিতে পারেন। দেওয়ার পরে যখন এটা জ্বালানো শেষ, মানে এটার কাজ শেষ, এখন আপনি মনে করেন ভূত চালান দিতেছেন বা কালি চালান দিবেন, সেক্ষেত্রে এটাকে নিয়ে যখন এটা পুরো শেষ, তখন আবার এটাকে উল্টাই দেবেন, দিয়া এটাকে বাম ঠ্যাঙের উপরে এভাবে এটা একটা ঘুরি দেবেন, এভাবে ঘুরি দিয়া আপনি এইভাবে ঠ্যাংটা আলোক করবেন, করে আপনি মন্ত্র জপ করবেন। শ্যামকালা কালিয়া তো তুমি চালাই চামেদুল আডাঙ্গ আসতে করে অমুকের কাছে আনিয়া না দেবো, দোহাইলে আল্লাহ মোহাম্মদের মাথা খাবো, 7 বার করবেন। 7 বার কয়া আপনি শুধু শেষেরটা একটা তালি মেরে দেবেন, দিয়া এখানে যে শেষের যেটা থাকবে, যেটা মানে শেষের ভাঙ্গার মধ্যে, যেমন এটাতে যদি দেন, এইভাবে ধরার পরে যখন আপনি এভাবে দিবেন, তারপরে এভাবে যখন একটা জাতা খাবে তখন ভাঙ্গা যাবে, এভাবে ভাঙ্গা যাওয়ার পরে যেটা থাকবে আর কি বড় এটার ভিতরে, যেমন এটা আছে, এটাকে আবার তুলে নেবেন,
নিয়ে এটা নিয়ে যা মেয়ের বাড়িতে ফালাই দিয়ে আসেন, দেখবেন যে মেয়ে আজকে ফালাইছেন 3 দিনের ভিতরে বাইরে চলে এসে পড়ছে। এটা এটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে চালানের কাজ। আপনি আরও আছে বিভিন্ন প্রকারের চালানের কাজ হয়, যাই যেভাবে করে। আর যদি কিবার কাজ করতে চান যে আমি ধনুক বান দিয়া শত্রুকে মেরে ফেল দেবো, তাহলে ধনুক বানের যে রশিটা হয় সেটা কিন্তু এই যেটা এই কিবার এটা দিয়ে আপনাকে রশিটা বানাইতে হবে। আর ধনুকের যে বাঁশটা হবে সেটা হচ্ছে মরা ঘুতানি বাঁশ, মরা ঘুটানি বাঁশ, অথবা যদি মরা ঘুতানি বাঁশ না পান তাহলে ওই যেগুলা যে বাঁশ আছে পাতাগুলা, ওগুলা দিয়ে একটা সুন্দর করে বেকায় একটা ধনুক বানায় নেবেন, নিয়ে এটাকে যে রশি হিসেবে বানাবেন, রশি। আর যদি এটা না বানান তাহলে মরার ফাঁস যদি থাকে ওইটাতে রশি বানাবেন। আর যদি ওইটাও না থাকে তাহলে যদি দেখতেছেন অনেক শ্মশান ঘাটে কিন্তু আবার এগুলো থাকে না, বট গাছ থাকে না, এটা না থাকার কারণে তখন আপনি কি করবেন, ওই থাকে ওই যে মরার যে সাদা কাপড় ওইটাকে রশি পেঁচাইয়া বানাইয়া ওইটাতে বানায় নেবেন, নিয়ে এখন আপনি ওইটাতে তীর ধনুক বানায় আপনি বান চালান দিবেন। শত্রু এখানে পুতুল বানায়া আপনি মন্ত্র করবেন আর একটা করে বান ছাড়বেন পুতুলের বুকের ভিতরে জানি ঢুকে পড়ে। এরকম করে অগ্নি বান চালান দেন, যে কোনো বাণী চালান দেন, দেখবেন যে এখানে বান চালান দিচ্ছে তার শরীরে অ্যাকশন করা শুরু করছে। কিন্তু আবার এই পুতুলকে আবার সঞ্জীবনীর বিষয় আছে, সঞ্জীবনী কিন্তু মন্ত্রের মাধ্যমেও করা হয়, কিন্তু আমরা যেভাবে করি সেটা হচ্ছে সঞ্জীবনী করতে গেলে কিছু দ্রব্যগুলোর দরকার আছে, যেমন একটা হচ্ছে বট গাছের শিকড় অথবা তার কোনো লতা গাতা। পুতুলের পেটের ভিতরে মানে যখন পুতুলটা বানাবেন ওর সাথে আতপ চাউল দিতে হবে কিছু, দুবলা গাছের ঘাস দিতে হবে কিছু, এই বট গাছের শিকড় দিতে হবে কিছু। এগুলো নারী ভুড়ি হিসাবে থাকে আর কি ভিতরে। মানুষের যেমন একটা পেটের ভিতরে খাবার আছে, খাবার যেরকম থাকে ওর পেটের ভিতরে ওরকম ভাবে এগুলো দিতে হবে আপনার। আর শত্রু চুল ব্যবহার করা কোনো জিনিস থাকে তাহলে ওইটাকে তার পরিধান হিসাবে দিতে হবে। যেমন চুল থাকে তাহলে মাথায় লাগাইতে হবে, কাপড় যদি থাকে তার শরীরে পেঁচাই দিতে হবে। এরকম ভাবে আপনাকে পুতুল বানায় নিতে হবে। এই পুতুল দিয়ে আরো কিছু আছে, এগুলো আমি বলতেছি না সবকিছু, ওইগুলো পরে আপনি আপনার গোপন ভাবে বলে দেবেন। ওগুলা দিয়ে আপনি হচ্ছে এই পুতুল বানায় ওর উপরে মারেন, দেখেন কি হয়। আর কিতাবাদিত থাকে যে পুতুল বানাবেন, মন্ত্র বলবেন, বান লাগিয়ে দেবো, এত কিছু এতটুকু কিতাবে থাকে, কিন্তু বাস্তবে এগুলো বাস্তব হয় না। এভাবে আপনারা কাজগুলো করেন, দেখেন কাজগুলো হয় কি না হয়। আর বিশেষভাবে আপনারা হচ্ছে যদি কাজ যদি ভালো করতে চান তাহলে এই শ্মশানটাকে আপনাকে সাধনা নিতে হবে। যেমন একটা মন্ত্র আছে, আপনি 3 দিন আসবেন, এক না করে 3 দিন এসে মন্ত্র বলবেন। শ্মশানের মাঝখানেও বসতে পারেন অথবা চিতাঘাটের মধ্যে বসতে পারেন, বৈশা আপনি একটা মন্ত্র বলবেন, সেটা হচ্ছে ওং নম শ্মশান বাসিনী ভূতার দিনাং বর্ষ কুরু কুরু সোহা। এটাতে কি হয়, পুরো শ্মশানটাই, শ্মশানের ভিতরে যত ভূত যা আছে সব কিছু আপনার বসে থাকে। 3 দিন করবেন, 3 দিনের ভিতরে অনেক আলামত হবে। এটা কিন্তু বয়স হবে না, বয়স বলতে যদি একদম ইনলিগালি যদি বয়স করে নিতে চান তাহলে আপনাকে 11 দিন সাধনা করতে হবে। আর যদি কন যে আমি শ্মশানটাকে নিজের প্রতি একটু খালি মানে শ্মশানের সাথে আমার অ্যাডজাস্ট করাতে চাই, সম্পর্ক করাতে চাই, সেক্ষেত্রে 3 দিন করবেন, 3 দিনেই আপনার সাথে সম্পর্ক হয়ে যাবে তাদের। তখন আপনি তাবিজ পুতেন, যেটাই পুতেন আপনাকে এসে মন্ত্রতন্ত্র জপ করে দিয়ে যাইতে হবে, ওরা কাজ করে দেবে। আর যখন আপনার সাধনা হয়ে যাবে তখন মন্ত্র দরকার নেই, আসবেন এই মন্ত্রটা 3 বার জপ করবেন, একটা তাবিজ পুঁতে দেবেন আর হুকুম করবেন যে আমার এই কাজটা যেন হওয়া চাই, ওরাই করে দেবে। এগুলো হচ্ছে মানে সম্পর্ক করানোর জন্য করে। এগুলো আমি বহুত আগে শিখছি এগুলো বিদ্যা, কারণ অত বড় বড় বিদ্যা তো আর বলা সম্ভব নয়। আর শ্মশান জাগাবেন হচ্ছে, শ্মশান জাগাইতে পারে, শ্মশান তো আমরা বিভিন্নভাবে জাগাই, যেমন এই মন্ত্র দিয়ে শ্মশান জাগে, ওং নম শ্মশান বাসিনী জাগরণ জাগরণ কুরু কুরু সোহা, এতটুকু। আর যখন বশ করবেন তখন বলতে হবে যে ওং নম শ্মশান বাসিনী ভূতার দিনাং বর্ষ কুরু কুরু সোহা। আর যখন জাগরণ করবেন তখন বলবেন যে ওং নম শ্মশান বাসিনী জাগরণ কুরু কুরু সোহা, এতটুকু। এক মালা জপ করবেন, শ্মশানও জাগ্রত থাকবে, আপনি যে কোনো কাজ করেন সেগুলো কাজ তারা দেখতেছে। আর এইভাবে বর্তমানে এখন মরা এগুলোকে আবার জাগরণ করতে হয়। আবার আরো মন্ত্র আছে, যেমন আকাশে কালী পাতালে কালী সর্বদিকে আলী সর্বদিকে মনটা দিতেছে, আকাশে কালী পাতালে কালী সর্বদিকে সে আছে আলিয়ার কালী, আলীর হুকুমে কালীর হাঙ্কারে জাগরে শ্মশান জাগ, যে গাছে লাগায় সে গাছেই লাগ, যদি না জাগিস দোহাই লেগে শিবের ত্রিশূল বানে শ্মশানবাসী তোরা পুরা মর, এতটুকু। এটাতেও শ্মশান জাগ্রত হয়। আবার আরেকটা আছে, আরো বড় বড় মন্ত্র আছে কুপুরি লাইনের, ওগুলো তো শ্মশান জাগ্রত, কিন্তু কুপুরি লাইনটা করার থেকে না করাটা ভালো, এতে মা শ্মশানকালী মানে রাগান্বিত হয়ে যায়।
রিম দেওয়া জিনিস আগলায় নেবেন, ওগুলা ভালো। যেমন এই যে মন্ত্রজোতের ওম নমঃ শ্মশান বাসিনী, এগুলো হচ্ছে আপনার কুফরি না, সৎ লাইনে আপনারা করবেন, আপনার ক্ষতিও হবে না। আর এটার নিয়ম হচ্ছে, যদি আপনি